আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি উট ছেড়ে দাও, তোমার ইমানের বদৌলতে আমি আমার এই রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দেব। আমি মরে যাবার পর এই রাজ্যের অর্ধেক মালিক তুমি হয়ে যাবা। আরেকটা প্রস্তাব করলেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সাথী সঙ্গরা কি বলবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার ঘরে সুন্দরী রূপবতী একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন, বাদশার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন, ধমকের সুরে বললেন, ওরমের কুকুর, তুই কি তোর সম্পদের বিনিময়, রাজ্যের বিনিময় আমার ঈমান কিনতে চাস? জাহেলিয়াতের যুগের ঈমানদার ছিল, তারা কুফর ছেড়ে ঈমানের পথে এসেছে, এখন তাদের কাছে ঘৃণিত ব্যাপার হলো কুফরি, আর তুই আমারে ঈমান ছেড়ে দিয়ে কুফরি গ্রহণ করতে বলিস? এইভাবে ধমকের সুরে বললেন। বাদশা রাগান্বিত হয়ে গেল আর বলল, এই প্রস্তাবে কাজ হবে না। তিনি বললেন, একে জেলখানায় আটক করো। সমস্ত মুসলিম সৈন্যকে জেলখানায় আটক করা হলো। বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খুব কষ্ট দেওয়া হলো, তাকে খাবার দেয় না, পানি দেয় না। এক সপ্তাহ পার হয়ে গেল, ডাক্তারকে পাঠালেন, ডাক্তার গিয়ে দেখো লোকটা বেঁচে আছে না মারা গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা, বাহির থেকে বোঝার কায়দা নাই বেঁচে আছে না মারা গেছে। ডাক্তার এসে বলতেছেন, ও বাচ্চা, আর কিছু সময় যদি এইভাবে থাকে তাহলে লোকটি মারা যাবে, তার খাবারের প্রয়োজন। বাচ্চা তখন বলল, তার খাবার দাও, কিন্তু হালাল কোন খাবার দিবে না, তাকে দিবা শুকরের গোশত আর পানি দিবা মধু মেশানো পানি। বাচ্চার হুকুমে তার সামনে ওই খাবারই পেশ করা হলো, আর বলা হলো, এই যে খাবার দেখতেছো এটা কিন্তু শুকরের গোশত, আর যে পানি এনেছি মদ মেশানো পানি, তুমি এটা খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। খাবার না খেয়ে খেয়ে শারীরিক দুর্বলতা এসেছে, কিন্তু ঈমানের কোন দুর্বলতা ছিল না। আমার আপনার মতো ঈমানদার যদি হতো তাহলে আমরা বলতাম, জান বাঁচানো ফরজ, আগে খেয়ে নে। কারণ আমরা তো বলি যে জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে, আমরা বলি না? তো আমার আপনার মতো ঈমানদার যদি হতো তাহলে বলতো যে আগে জান বাঁচায় না, এরপরে শুকরের গোশত না কুকুরের গোশত এটা পরে দেখা যাবে। আমি আপনি যাচাই করতাম না যে এটা আমার আপনার জন্য হারাম। এখন তো বর্তমান সময় মানুষ অনেক ভাবে হারাম খাবার খায়। আমার আপনার কি জানা আছে যে আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমার আপনার দেহটা যদি হারাম মাল দিয়ে তৈরি হয়, এই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। কারণ জান্নাতের যোগ্যই আমার আপনার শরীর না, তাহলে জান্নাতে কি করে যাবে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জান্নাতেই ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো জান্নাতেই ছিলেন, কিন্তু তারা একটা ফল খাওয়ার কারণে নাপাক হয়ে গেল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তো আমার আপনার শরীরটা যদি নাপাক হয়, নাপাক তো জান্নাতে, নাপাকের তো কোনো স্থান নাই, তাহলে এই শরীর কি করে জান্নাতে যাবে? কোনো সুযোগ নেই। এই জন্য হারাম খাওয়ার আগে আমাদেরকে অনেকবার ভাবতে হবে যে মুসলমান কখনো হারাম খাবার খাইতে পারে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারাম খাবার গ্রহণ করলেন। বাচ্চা দেখলে তো কাজ হয় না, এমন ইমানদার মরে যেতে প্রস্তুত, কিন্তু হারাম খাবার গ্রহণ করতে রাজি নাই। আমার আপনারও তো এমন ইমানদার হয় দরকার। এরপরে বাচ্চা কি করলেন, বড় একটা জায়গায় তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ঢেকের সামনে এনে দাঁড় করালেন। আর জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ জেলখানা থেকে একটা কয়েদি নিয়ে আসো। কয়েদিকে এনে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, ভাজা মাছের মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চোখ থেকে পানি ছেড়ে দিলেন। বাদশা মনে করেছে কাজ হয়েছে, মনটা গলে গেছে, মৃত্যুর ভয় এসে গেছে, এই চিন্তা করলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্না করে নাই। ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া, এটা হলো মুসলমানদের জন্য চূড়ান্ত বিজয়। একজন দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, ইমান রক্ষা করার জন্য, ইমানকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দেবে, এর থেকে বড় বিজয় আর মুসলমানদের হতে পারে না। এজন্য কি বাচ্চা চিন্তা করেছেন, এ যদি এমনি এমনি মারা যায়, কে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো জান্নাতে চলে যাবে। এই জন্য তার ইমানটা হরণ করার জন্য এত চেষ্টা। তারা যদি হত্যা করে ফেলে, তারা যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয়, তাহলে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ ইমানদারের জন্য এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, মাঝে একটা শাহাদাতের সেতু। আর এই সেতু পার হইলেই আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা বান্দীদেরকে জান্নাতে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলে।